নির্বাচনী রোড ম্যাপের ব্যাপারে যে আলাপটা হয়েছে সেটা হচ্ছে যে 6টা কমিশন হচ্ছে, 5টা অলরেডি আপনি জানেন ফর্ম হয়েছে, আর একটার 1-2 দিনের মধ্যে ঘোষণা হবে। তো যেই বিষয়টা অবহিত করেছেন মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তারপরে 2জন অ্যাডভাইজার ছিলেন, তারা যেটা অবহিত করেছেন যে এই যে 6টা কমিশন, এরা পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার এদের সাথে কথা বলবেন। তাদের এই যে 3 মাসের যে টাইম লাইন, এটার মধ্যে তারা তাদের এই 3 মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবেন। এই রিপোর্ট দেওয়ার পরে যেটা হবে যে ওই রিপোর্টগুলো নিয়ে আবার ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, পলিটিক্যাল পার্টি, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এদের সাথে আবার কথা বলবে। বলার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টির এদের সাথে যে একটা কনসেনসাসে আসবে যে মিনিমাম কনসেনসাস কতটুকু, যে মিনিমাম রিফর্ম বা এই রিফর্মের ব্যাপারে একটা কনসেনসাস আসবে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা, কারণ আপনি যেটুকু রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম যেটা প্রফেসর ইউনুস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে, যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। তো এখনই আমরা টাইমটা বলতে পারছি না, বাট একটা স্পষ্ট একটা আমরা এটা দেখছি যে কিভাবে হবে প্রসিডিউরটা। থ্যাংক ইউ। আমার নাম আরিফুর রহমান তুহিন, আমি দ্য বিজনেস পোস্টের রিপোর্টার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে। আমাদের যারা জুলাই অগাস্টের যেই মহান আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন এবং নিহতদের পরিবার, তাদেরকে তাদের সাথে পাশে দাঁড়ানোর জন্য। তো সোফার জুলাই আপনারা জানেন যে ওরা কাজ করেছে 12ই সেপ্টেম্বর থেকে। তো এই পর্যন্ত 91 জনের পাশে তারা দাঁড়িয়েছেন, 85 লক্ষ টাকার মতো দিয়েছেন। তার মধ্যে 91 জন হলো আহত, আর একজন হচ্ছেন যারা নিহতের পরিবার, তার পাশে দাঁড়িয়েছেন। এবং এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে তারা একটা অফিস নিয়েছেন, অফিসের কাজটা সোমবারে শুরু হবে এবং আমরা আশা করছি যে প্রতি সপ্তাহে 200-300 যারা আহত তাদেরকে তাদের পাশে তারা দাঁড়াবেন। এবং এট দ্য সেম টাইম যেটা হচ্ছে, গভর্নমেন্ট তো 100 কোটি টাকা তো দিয়েছে এটা ফান্ডে, আরও এই সপ্তাহে একজন একটা প্রতিষ্ঠানের এই ফান্ডকে আরও 1 কোটি টাকা দিয়েছে। আমাদের অনুরোধ বা সমাজের বিত্তশালী লোকজন, সমাজের বড় বড় প্রতিষ্ঠান, যারা রিচ প্রতিষ্ঠান, তারা যেন এদের এই ফান্ডে ডোনেট করেন, যাতে আমরা আমাদের যারা ভাই বোন যারা এই মহান আন্দোলনে শরীক হয়েছিলেন তাদের পাশে যাতে এই ফাউন্ডেশন দাঁড়াতে পারে। থ্যাংক ইউ। আমরা প্রতি 2 দিন পর পর এটার আপডেট দিব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে আগেতেই জানাতে পারবেন। জানতে চাইলে আমাদেরকে আগে নক করবেন যে কি কি বিষয় আপনারা জানতে চান। ঠিক, থ্যাংক ইউ।